मुझको मोहताज किसी का नहीं होने मुझको मोहताज किसी का नहीं होने देते मेरे आका। अब मैं एक मतलब एक शेर मन का बत का पढ़ देता हूँ, उसके बाद फिर शायर इंटरनेशनल आ जाएगा, मैं अपनी जगह ले लूंगा। एक बार पूरा मजमा दोनों हाथ उठा के कह देंगे आप कलीमी মাশাআল্লাহ। আপনারা যদি আমার কথাটা বুঝতে পারেন ভাই, তাহলে নিজের জায়গাতে এসে বসে যান। সুবহানাল্লাহ, এত রহমতওয়ালা আপনার স্টেজ মজমা পেয়েছেন, এই জায়গাতে শুধু সওয়াবই সওয়াব। দাঁড়িয়ে না থেকে ভাই নিজের জায়গাতে বসে যান। রিকোয়েস্ট করবো ভাই আমার সোনা আমার একটু এসে বসে যান, নিজের নিজের জায়গা ফিলআপ করে নেন। সুবহানাল্লাহ, একটু দুই হাত তুলে বলুন ইয়া কালিমি। मैं हाजिर करता हूँ हजरा। जिस तरफ भी नजर जा रही है, जिस तरफ भी नजर जा रही है, जिस तरफ भी नजर जा रहे हैं, सिर्फ जलवा है मसरूर में आका। जिस तरफ भी नजर जा रहे हैं, जिस तरफ भी नजर जा रहे हैं, सिर्फ जलवा है मसूद में आका। आज की ये जो महफिल सजे है, आज की ये जो महफिल सजे है, ये भी सदका है मसरूर मियां का। अल्लाह सुभानअल्लाह। ये जो महफिल नारे तकबीर, सिलसिला कलीमी सिलसिला कलीमी कलमी दूल्हा कलमी दूल्हा। आज की ये जो महफिल सजे है, ये भी सदका है मसरूर मियां का। और उसकी तकदीर चमकी हुई है। कलमी दीवानों दोनों हाथ उठा के कहते हैं या सरकार कलमी, और एक बार कह रहे या मसरूर मियां। उसकी तकदीर चमकी हुई है, वो खुदा की कसम जन्नती है। उसकी तकदीर चमकी हुई है, वो खुदा की कसम जन्नती है। जिसके मकानों में रखा, जिसके मकानों में रखा, प्यारा शजरा है मसरूर मियां का। जिसके मकानों में रखा, प्यारा शजरा है मसरूर मियां
का। आखिर से मोहब्बत के साथ पूरा मजमा कह दे या रसूल अल्लाह, दोनों हाथ वाले दीवाना और कह दे या कबीर। काश उनके फिदाई का चेहरा देख कर ये नकीर कह दे, काश उनके फिदाई का चेहरा देख कर ये नकीर कह दे। काश उनके फिदाई का चेहरा देख कर ये नकीर देख कर ये नकीर इसको आराम से सोने दीजिए, इसको आराम से सोने दीजिए। ये दीवाना है मसरूर मियां का। ये भी सदका है मसरूर मियां का। बिरादर इस्लाम मुअज्जज सामईन इकराम, आयत পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। যিনাদের তাবাররুক খাওয়া হয়ে গিয়েছে, শিরনি খাওয়া হয়ে গেছে, তিনাদেরকে বলবো যে আপনারা স্টেজের সামনে আসুন এবং নিজ নিজ জায়গা নিয়ে বসার চেষ্টা করুন। যিনাদের তাবাররুক শিরনি খাওয়া হয়ে গেছে, তিনাদেরকে বলবো যে আপনারা স্টেজের সামনে আসুন, নিজ নিজ জায়গা নিয়ে বসুন। আমাদের জলসার কাজ আরম্ভ হয়ে গেছে। আপনাদেরকে বলবো যে এদিক ওদিকে ছোটাছুটি না করে স্টেজের সামনে এসে নিজ নিজ জায়গা নিয়ে বসার চেষ্টা করুন। বিরাদর ইসলাম মুআজ্জজ সামঈন ইকরাম, খুব অল্প সময় শাহেদ ইসলাম আসলে ইনশাআল্লাহ আমি মাইক ছেড়ে দেব। আয়াত পড়েছি বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আমাকে দেখে ভয় করো, অর্থাৎ আল্লাহকে দেখে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আজকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে আমরা যিনার দামন ধরে আছি তিনি একেবারে সত্যবাদী নয়, অরিজিনাল সত্যবাদী। জোরে বলুন। বিরাদার, আজকে আমাদের খুশকিসমতি, আজকে আমাদের ভাগ্য যে এত সুন্দর একটা রহমতের মেহফিলে আমরা অপেক্ষায় রয়েছে আমাদের প্রিয় মুর্শিদ খাজা মাসুদ মিয়া মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি। সুবহানাল্লাহ, যখনই কোনো দিওয়ানা নিজের পীরকে যখন দেখে, যেরকম বাবা গোলাপ ফুল যখন শুকিয়ে যায় না আর পানি যখনই দেওয়া যায় গোলাপ ফুল আবার তাজা হয়ে যায়, সেরকম দিওয়ানা যখনই নিজের পীরকে দেখে, আমার পীরকে দেখে একেবারে তারও তাজা হয়ে যায়। জেনে বলুন। আজকে সুবহানাল্লাহ, খুব আপনার ধৈর্য সহকারে বসুন, ইনশাআল্লাহ পীর কিবলা আসবেন, সরকারের আপনার আমাদ হবে ইনশাআল্লাহ। নিজের আপনার দেখেও সওয়াব পাবেন, ছুলেও সওয়াব পাবেন, বসে থাকলেও সওয়াবের সওয়াব। বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। বক্তব্য করব কি, টাইমও নাই, আর যে আপনার ধারাবাহিকতা ভাবে স্টেপ বাই স্টেপ কোনো কথা বলবো সেটাও কিন্তু খুঁজে পাচ্ছি না, যেহেতু শায়ের আসলে ছেড়ে দিতে হবে। আমি কমিটির লোককে বলবো যে শাহেদ ইসলামকে নিয়ে আসেন যত তাড়াতাড়ি হয়। বিরাদার, সুবহানাল্লাহ, শাহেদ ইসলাম চলেছে গো, তাকবীর লাগান। মন কা বাত পড়লে কি হবে, শাহেদ ইসলামের সেনার আপনারা স্বাগতম করেননি। সুবহানাল্লাহ, এই যে দেখেন চাহিদা আপনার শায়ের, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের চাহিদা আছে কিন্তু আমার মালিকেরও চাহিদা, বিল খুসুস আমার পীরের চাহিদা শায়ের, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। উনি এসে স্টেজে উপস্থিত হয়ে গিয়েছেন। বেরাদার, একটা ছোট্ট করে একটা ওয়াকিয়া বলে আমি হযরতকে মাইক দিয়ে দেব। বেরাদার, আমরা যে নিজের পীরের দামান ধরেছি, আমরা কি ভুল রাস্তায় আছি না সঠিক রাস্তায় আছি? আল্লাহর ওলির দামান ধরে কি আমরা লাভবান না আমরা ক্ষতিতে? শুনেন দলিল সহকারে। অনেকে বলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে না, আল্লাহর ওলির দরবারে চাওয়া যাবে না, আল্লাহর ওলির দরবারে জিয়ারত করতে যাওয়া যাবে না।
আল্লাহর ওলিদের কাছে কিছু চাওয়া যাবে না, এটা করলে শিরক, ওটা করলে শিরক। শোনেন, আজকে তো আমরা করছি, কিন্তু আমাদের যিনারা আকাবির রয়েছেন তিনাদের কাছে জিজ্ঞাসা করি। চলেন বাবা, হযরতে মাহবুব ইলাহি হযরতে সাইয়্যিদানা খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে চলেন। সাইয়্যিদানা নিজামুদ্দিন আউলিয়া আলাইহির রহমান একদিন চলে যাচ্ছেন সফরে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেরিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে একটা যুবক ছেলে এসে উপস্থিত হলেন। আসসালামু আলাইকুম হুজুর। যখন সালাম দিলেন, মাহবুব ইলাহি দেখার পরে বলছে, বাবা তোমার সালামে তো উত্তর দেব, কিন্তু মনে হচ্ছে তুমি ইসলাম ধর্মে, তুমি কিন্তু মুসলিম না, তোমাকে দেখে মুসলমান মনে হচ্ছে না। বলে হুজুর আপনি কিভাবে বুঝতে পারলেন? বলে তোমার খুশবুতে আমি বুঝতে পারছি তুমি মুসলমান নয়। তুমি আমাকে সালাম দিয়েছো বটে, কিন্তু তোমার উত্তর দেওয়া যাবে না। বলে হুজুর আমি অবশ্যই মুসলমান নয়, এখন পর্যন্ত কলমা পড়িনি, এখন আমি কলমা পড়ে মুসলমান হইনি, তাহলে তোমার পরিচয় কি বলো? বলতে লাগলো, হুজুর আমি রোম শহর থেকে এসেছি আপনার সঙ্গে মুলাকাত করার জন্য। আমাদের এলাকাতে আপনার চর্চা হয়, আপনার গলি গলিতে ডাঙ্গা বাজে। আমার মনে হলো যে যেই নাম আমাদের এলাকাতে গলি গলিতে বাড়ি বাড়িতে ডাঙ্গা বাজে, তার সঙ্গে আমি একবার দেখা করব, তার সঙ্গে একবার মুলাকাত করব। যার জন্য হুজুর আপনার দরবারে আসলাম, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। হুজুর আমি মুসলমান না, হুজুর আমি হচ্ছি ইহুদি ধর্মের অনুসারী। হুজুর আমি ইহুদি ধর্মের অনুসারী, আমি এখনো কলমা পড়ে মুসলমান হইনি, শুধু আপনার নিসবতে আসার জন্য আপনার দরবারে হাজিরি লাগালাম। হুজুর আপনার সঙ্গে কি আমি কিছুক্ষণ থাকতে পাবো? বলতে লাগলো, বাবা আমি তো বেরিয়ে গেলাম সফরে, তুমি তো রং টাইমে আসলে, ইনশাআল্লাহ পরে আসবে, আমার সঙ্গে মুলাকাত হয়ে যাবে, আমার সোহবতে তুমি থাকবে। এই কালিমি দিওয়ানা শুনে রাখেন, আজকে নিজের পীরের সোহবতে থাকলে কতটুকু লাভ শোনেন। আজকে শুধু আমরা নয়, সাইয়্যিদানা খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান নিজের পীরের সোহবতে থেকে আল্লাহু আকবার কবিরা হিন্দুস্তানের রাজা হয়েছেন। যে গরিব নওয়াজ 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছরের অধিক নিজের পীরের আপনার শুধু খোঁজ খবর নিয়েছে, খানকা খানকাই ঘুরেছে। কোথায় গেলে আমার পীরকে পাবো, কোন জায়গাতে গেলে আমার মনের মতো পীর পাবো। এই দিওয়ানা শোনো, আজকে আমাদের ভাগ্য, আজকে আমরা উনারি আওলাদ খাজা গরিব নওয়াজকে পাইনি, কিন্তু আজকে উনার আওলাদ খাজা মাসুদকে পেয়েছি। সুবহানাল্লাহ, এটা আমাদের তাকদীর। নাজ করেন দিওয়ানা, আজকে ওনার আওলাদকে আজকে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ, তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আপনার তাইসিরে থাকে। কখন হুজুরের দিদার হবে, কখন হুজুরের সঙ্গে মুলাকাত করতে পাবে। শুনে রাখেন, সুবহানাল্লাহ, অনেক বিরোধিতা করনেওয়ালা আছে, লাখ দুনিয়াতে সে বিরোধিতা করনেওয়ালা চলে গিয়েছে, যারা আছে আবার চলে যাবে, কিন্তু যারা তার আলে রাসূলের জানতা ছিল, আছে, কালকে আমার পর্যন্ত আলে রাসূলের জানতা থাকবে। বেরাদার, ওই আপনার যুবক বলতে লাগলো, হুজুর আপনার সোহবতে একটু থাকতে চাই। হুজুর আপনার সোহবতে থাকতে দিবেন না? সুবহানাল্লাহ, বলছে বাবা আমি তো বেরিয়ে গেলাম সফরে, তোমাকে আমি নিয়ে যাব। আমি এখন বেরিয়েছি, আমি সফরে থাকবো, জানি না কতদিন থাকবো, 1 মাস 2 মাস 1 বছর, কতদিন আমি থাকবো কেউ বলতে পারবে না, আমি নিজেই বলতে পারবো না। তাহলে যুবক শোনো, তুমি এখন বাড়ি যাও, পরবর্তীতে তুমি আমার সঙ্গে মুলাকাত করতে চলে আসবে। বলে হুজুর আপনি যে আল্লাহর রাস্তায় বেরিয়েছেন, আমি আপনার সঙ্গে যাব। বলে আমার সঙ্গে যাবে? বলে হ্যাঁ হুজুর আপনার সঙ্গে যাব। বলে যুবক শোনো, আমি সফরে খাওয়া দাওয়া, পান করা, ঘুমানো আমি সব ত্যাগ করে দিই। জানি না কখন আমার ভাগ্যে খাবার জুটে, আল্লাহ তাআলা ভাগ্যে খাবার জুটাবে তবে খাবো, নচেত খাবো না। 1 মাসও পার হয়ে যেতে পারে, 2 মাসও পার হয়ে যেতে পারে। ওই যুবক বলতে লাগলো, হুজুর আপনি যখন খাবেন, আপনি যখন পান করবেন, আপনি যখন ঘুমাবেন, আপনার ইয়ে চাহনেওয়ালাও ঘুমাবে। দেখেন দিওয়ানা, এখন পর্যন্ত আপনার কলমা পড়েনি, কিন্তু দেখেন মাহবুব ইলাহির কিরকম দিওয়ানা, কিরকম আপনার আশিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে হুজুর আপনি যেখানে যাবেন আমি আপনার সঙ্গে যাব, আপনি যে জায়গায় থাকবেন আমিও সেই জায়গায় থাকবো, আপনি চা খাবেন আমিও খাবো, আপনি না খেয়ে থাকবেন আমিও না খেয়ে থাকবো। ঠিক আছে চলো তাহলে আমার সঙ্গে। সুবহানাল্লাহ, সফরে বেরিয়ে পড়েছে বাবা। 1 দিন পার হয়েছে, 2 দিন পার হয়েছে, 3 দিন পার হয়েছে, 4 দিন পার হয়েছে, 1 সপ্তাহ যখন পার হয়েছে,
মেহবুব ইলাহি আলাইহির রহমার কোনো অসুবিধা নাই, কিন্তু যে যুবকটা মেহবুব ইলাহির সঙ্গে আপনার সঙ্গে হয়েছে, সুবহানাল্লাহ, সে বলতে লাগলো হুজুর আর আমি চলতে পারবো না, আর এক কদম আমি আগে দিতে পারবো না। বলে কিসের জন্য বাবা? আমি তো তোমাকে বলেছিলাম আমার সঙ্গে থাকলে খাওয়া দাওয়া সঠিক টাইমে করতে পারবে না, আমার সঙ্গে থাকলে পানি কখন পান করবে সেটাও বলতে পারবো না। আগে তো তোমাকে বলেছি, এখন তুমি আমার সঙ্গে এখন বলছো যে হুজুর আর এক কদম আগে বাড়তে পারবো না। তাহলে শোনো কি করা যায় বলে, হুজুর খাবারের ব্যবস্থা করেন, হুজুর খাবারের ব্যবস্থা করেন। হুজুর মেহবুব ইলাহি আলাইহির রহমান যে জায়গাতে আছে ওই জায়গাতে একটাও বাড়ি নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। ওই জায়গাতে খাবারের ব্যবস্থা কোথা থেকে করবে গো? কোন বাড়ি থাকলে গেলে বলবে যে আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দিন। বলতে লাগলো হুজুর আপনি একটু খাবারের ব্যবস্থা করে দিন, নচেত আমি চলতে পারবো না, এই জায়গা থেকে এক কদম আর আগে বাড়তে পারবো না। সুবহানাল্লাহ। হযরত নিজামুদ্দিন আউলিয়া আলাইহির রহমান বলে বাবা আমি তো তোমাকে পূর্বেই বলেছিলাম তুমি আমার সঙ্গে থাকলে গেলে কখন আমি খাবো কখন ঘুমাবো একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তোমাকে আমি বলেই আমি নিয়ে এসেছি, তুমি আমার সঙ্গে এসো। বলে হুজুর আপনাকে খাবার দিতেই হবে, আপনার খোদার কসম, আপনার আল্লাহর ওয়াহদানিয়তের কসম, আপনার আল্লাহ যদি সত্য থাকে, আপনার আল্লাহ যদি জাত থাকে, তাহলে আপনি খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। হযরত মেহবুব ইলাহিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াহদানিয়তের কসম দিয়ে দিল, আপনার আল্লাহ সত্যি যদি এক থাকে তাহলে আপনি আমাকে খাবার এনে দেন, খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা আল্লাহর ওলিদের পাওয়ার দেখেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়ে যায়